তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া ভাইয়া হ্যাঁ দিদি কি হয়েছে? আদার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার তুই আমাদের বাসায় আয় ভেতরে আয়। তুমি একটু ভিতরে যেত, কথা বলবো সব। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন। নিমি তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, পঞ্জীকৃত হয়তো বল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস আপনার প্রবলেম। আমি যদি একটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? তুই কি বলছিস এগুলো? আমি এগুলো খালুকে বলবো? বিশ্বাস করছি আমি সব লুকাইছি। আমরা আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই এতবার নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। সরি। সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তো বিষয়টা নিয়ে। বাবা বললাম ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের ওখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথা শুনলি না? আবরার তোর চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলেন আমার। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এটা বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করার জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিয়েও ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে, 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি, ভালোই যাচ্ছে। আমি তুই সরি বলেছি, বাবা খুশি হবে না। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভিতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না, একটা মানুষ তখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। না, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, শুনে ভালো লাগবে। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়ার, কেউ নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও, সময় দিলে সব কিছু আয়ত্ত করা যায়। এখন থেকে করবো। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এসব নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তুমি বসো। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਵੇਲੇ ਮਗਰ স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তুর্য? ফ্রাইডেতে অফিসে আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলবো, মানে এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুর্য, এমনিতে আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনার আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেব। আম্মু, আম্মু, এই আম্মু। আরে বাবা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলা কেন? ধোয়া ছিল, লাতায় ধুতে দিয়েছি। আমি ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পুরো আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার, সুন্দর। তুমি যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তারা মনে হচ্ছে। আম্মু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা, একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিল। আবার খিলকি করে হাসছি, লজ্জা শরম কিছুই নাই। তুই এই বিয়ে না করে দিবি। আবরার, খুশ। আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমাকে তো পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আসো, এই টপিক নিয়ে কথা বলতে আসো। তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তোমাকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আবরার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ,
ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তোকারি সম্পর্ক থাকে সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো। সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে সম্পর্কের জন্য, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কে তোমাকে মন থেকে ভালোবাসবে না। কালকে তুমি উজ্জ্বলকে সরি বলে দিও। আবরার, তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝবে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর 200 টাকা। প্রথম যে বলছিল টাকাটা নিতে দেবে, ওর সাথে কথা কাটি হয়েছে, ওর বাবাকে বলেছে, দেন আমার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করো, নিজেদের অফিসে কাজ করতে পারো? কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়েছি। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছো? নো লাইফ নিয়েছি। আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কীভাবে বুঝাবো আপনাকে যে আমি অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। বাবা ডেকেছিলে? আজকে অফিসে একটা মিটিং আছে। কি নিয়ে মিটিং করবে? মিটিংটা আমার না, তোমার। মানে আমি চাচ্ছি আজকের মিটিংটা আমার হয়ে তুমি অ্যাটেন্ড করো। কি বলছো বাবা? বুঝলাম না। তোমার মিটিং কেন আমি অ্যাটেন্ড করবে? এমন যদি কোনো কিছু থাকে তুমি আমাকে তো কয়েকদিন আগে জানাবে, তাই না? আর হচ্ছেটা কি? সেদিন মা আমাকে বাজারে পাঠালেন না, আজকে তুমি তোমার জায়গায় আমাকে অফিস করতে বলছো, মিটিং করতে বলছো। আবার আমি কিন্তু বরাবর এরকম ধনী ছিলাম না, ধীরে ধীরে হয়েছে। তখন কিন্তু আমি প্রতিদিনই বাজারে যেতাম, আর তোমার মাকে আমি বলেছিলাম তোমাকে বাজারে পাঠানোর জন্য। বাজারে গেলে ওই যেমন মানুষদের সাথে একটা মেলামেশার সুযোগ তৈরি হয়। তোমার সার্কেল তো তোমার ওই এলিট ফ্রেন্ডরা আর তোমার নিজস্ব বন্দির মধ্যে সীমাবদ্ধ। তখন আমি তোমার বাজারের লজিকটা বুঝলাম, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার বিজনেস টেক ওভার করি, এখন পসিবল। বাবা আমাকে কেন বলছে না? সেটা আমাকে আগে বলতে পারতো, তাই না? একটা একটু বলতে পারতো না। আবার ডোন্ট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাবে, বাট মিটিংয়ে যাবে না। গিয়ে কখন এসছো তুমি? এই যে আয়নার সামনে 2-3 মিনিট যাবো নিজের সাথে যখন কথা বলছিলে, ঠিক তখনই। তুমি কি প্রায় নিজের সাথে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো? এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো ফ্রেন্ডসদের সাথে বেরোবো, নিয়ে যেতে পারবো না। আচ্ছা, আসলে তুমি ফ্রেন্ডসদের সাথে কোথাও যাচ্ছ না। আসলেই যাচ্ছি। আসলে তুমি মিটিংয়ের কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। মধু এরকম কিছু না। এমনই কিছু। তুমি মিটিংয়ে যাচ্ছ না কারণ তুমি ভাবছো অফিসে গিয়ে মিটিং করলে কি বলতে কি বলবে, মিটিংটা ভালো হবে না যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? সেটাই তো। দেখো প্লিজ, তুমি ভুল বুঝছো। আচ্ছা, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে? বলছি তো তোমাকে। কারণ চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তাকাও। তুমি ঠিক বলেছো। আমি আসলে অফিসে পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কেন জানো, ভেতরে সব হচপচ হয়ে গেছে। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিংয়ে যায়, সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। কি ব্যাপার? তুমি না বললে আজকে অফিসে আসবে না? তুমি কিভাবে ভাবলে কাজে আমি তোমাকে একা পাঠিয়ে বাসায় বসতাম? আমি আমার রুমে বসে মনিটরে তোমার মিটিং দেখছি, আর আমি ঠিক করে রেখেছিলাম যদি তুমি ফেল করো তাহলে আমি চুপচাপ মিটিংয়ে ঢুকে পুরো বিষয়টা হ্যান্ডেল করব। বাট ইউ ডিড ইট, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বাবা।